আসসালামু আলাইকুম। গ্লোবাল ওয়ার্মিং শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, অর্থাৎ জলবায়ু সম্পর্কে ব্যাপার। এখন যেটা করতে হবে সেটা হলো এই গ্লোবাল ওয়ার্মিং আমাদেরকে কেন বলা হচ্ছে সেটা আমাদেরকে বুঝতে হবে। জলবায়ুর কী ক্ষতি আমরা করছি, তো সেটা পুষিয়ে দেওয়ার জন্য আমাদের জলবায়ুর জন্য কি করা উচিত সেটা বুঝতে হবে। আমাদের বুঝতে হবে জলবায়ুর ক্ষতি আমরা কিভাবে করছি, সেই ক্ষতির কারণ পরবর্তীতে আমাদের কিভাবে আক্রান্ত করছে। আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশ যেমন 6 ঋতুর দেশ, 6 ঋতুর এই দেশে আমাদের ঋতুগুলো কিন্তু পরিবর্তিত হয়ে গিয়েছে। যখন সামার শুরু হওয়ার কথা তখন সামার শুরু হয় না, যখন বর্ষাকাল শুরু হওয়ার কথা তখন বর্ষাকাল শুরু হয় না। উইন্টারের সময়, শীতের সময় আপনার কয়দিন শীত থাকে সেটার কোনো ঠিক ঠিকানা নাই। এই যে অবস্থা, সেই অবস্থাটার সাথে আপনাদেরকে আরেকটা জিনিসের কথা আমি বলবো, সেটা হলো আমরা এখন ওয়ার্ল্ড ওয়াইড যে যুগটার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। অর্থাৎ রোবোটিক্স থেকে শুরু করে কম্পিউটারাইজ সিস্টেমে আমরা সব কিছু অটোমেটিক্যালি এখন করতে পারার শেষ একটা অবস্থানে চলে এসেছি। আমরা যথেষ্ট আবিষ্কারের একটা যুগান্তকারী একটা পদক্ষেপে এসে পৌঁছেছি, যেখান থেকে মানুষের পরিশ্রম ছাড়াও অটোমেটিক্যালি অনেক বড় বড় কাজগুলা ইজিলি আমরা করে ফেলতে পারবো, সেটা যে ধরনের কাজই হোক না কেন। তো আমাদেরকে বুঝতে হবে আবিষ্কারের ক্ষেত্রে আমরা যত কিছু জিনিস আবিষ্কার করে গিয়েছি, সেই আবিষ্কারগুলা অলরেডি ওয়ার্ল্ডের শেষ দিকে চলে এসেছি। আমরা এসে বড় বড় আবিষ্কার খুব সম্ভবত আর দরকার নাই। এই জায়গায় একটু কনসেন্ট্রেশন না দিয়ে আমরা যে মানুষ, জলবায়ুর আমরা কি ক্ষতি করছি। আমার কিন্তু একটা দায়িত্ব দিয়ে দুনিয়াতে আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং আমি জলবায়ুর কি ক্ষতি করেছি। ধরেন আমি আমার পরিবেশ নোংরা করছি, আমি গাছ কাটছি। যেমন আমার গাছ যখন আমি কাটি, একটা গাছ কাটলে আমাকে আবার 2 থেকে 3টা গাছ ওই জায়গায় রোপণ করে দেওয়া উচিত। আমি কি আদৌ তা করছি? এই যে ব্যাপারগুলো আমাকে বুঝতে হবে। আমরা সবাই শহরমুখী হয়েছি, সেই শহরমুখী হওয়া থেকে আমরা টেকনোলজি, ইনফ্রাস্ট্রাকচার কিংবা আপনার এডুকেশনালি অন্যান্য ব্যাপারগুলোতে ইনভলভ হয়ে যাচ্ছি। আমরা এগুলাকে খুব সম্মানিত মনে করছি। আমাদের যে কৃষির অবস্থা, সেই কৃষির অবস্থাটাকে আমরা আর খুব একটা অবহেলায় রেখেছি, এবং এটাকে আমরা প্রেস্টিজিয়াস মনে করছি। আমাদের প্রেস্টিজে লাগে, কৃষি কাজ করবো খুব খারাপ লাগে। এটা হলো আমাদের চিন্তা চেতনার একটা চরম ভুল। একটু বয়স হলে সবাই বুঝতে পারবেন যে কৃষি কত ইম্পর্টেন্ট আপনার জন্য, দেশের জন্য, ভবিষ্যতের জন্য, জলবায়ুর জন্য। জলবায়ুর পরিবর্তনের যে ইম্প্যাক্টটা হবে, সেই ইম্প্যাক্টটা থেকে রিলিজ পাওয়ার জন্য আমাদের সবাইকে গ্রিনের প্রতি অর্থাৎ আমার একটা জিনিস কিন্তু চিন্তা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছে, আমি যে অক্সিজেন নিচ্ছি, অক্সিজেন নিয়ে যে আমি বেঁচে আছি, এই অক্সিজেন যে আমি নিয়ে বেঁচে আছি, আমার এই সুক্রিয়াটার কিন্তু একটা রিটার্ন দেওয়ার আছে। আমি কি দিচ্ছি না। তো সে শুধু নামাজ কালাম পড়বো বললে হবে না, দায়িত্ব অতটুকুতে শেষ হয়ে যায় না। আমাকে কিন্তু আপনার কিছু দায়িত্ব পালন করতে হবে। কিসের প্রতি? গ্রিনের প্রতি, নেচারের প্রতি, যেটা আমাকে বেঁচে থাকতে সাহায্য করছে। কি করতে পারি আমরা? আমাদের ফুড ইনক্রিজিং, আমাদের যে কাল্টিভেশন, এই জিনিসগুলোতে মনোনিবেশ করতে হবে। এই জায়গায়ও আমরা ধরেন টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার থেকে কিংবা ম্যানুফ্যাকচারিং ইনফ্রাস্ট্রাকচার থেকে আমরা ভালো পয়সা ইনকাম করতে পারি, ঠিক আছে, কিন্তু আগামী দিনে ফুডের যে ক্রাইসিস হবে, আপনারা দেখে থাকেন, ফুডের প্রচণ্ড ক্রাইসিস হবে ওয়ার্ল্ড ওয়াইড। মানুষের কাছে টাকা থাকবে, ফুড থাকবে না। কারণ আমরা ফুডের ক্রাইসিস মোকাবেলা করার জন্য আমাদের বাংলাদেশ তো কোনো অ্যাটেম্পটই নেয় নাই। হাইড্রোফোনিক সিস্টেম আছে, অনেক সিস্টেম আছে গ্রিনকে ইমপ্রুভমেন্ট করার জন্য। এটা যে আপনাকে কাল্টিভেশন, আপনাকে চাষবাস গিয়ে জমিতে করতে হবে এমন না, ছাদের মধ্যেও আপনি অনেক হাইড্রোফোনিক সিস্টেমে অনেক ইমপ্লিমেন্ট করে ভালো ফলন করতে পারবেন যে কোনো কিছু। মোটামুটি ওয়ার্ল্ড অনেক এদিক দিয়ে এগিয়ে গেছে। সো আমাদেরকে অ্যাটেম্প্ট নিতে হবে, এবং আমাদেরকে শুধু মুখের কথায় থাকলে হবে না, কাজটা করতে হবে। কাজটা না করলে আমরা সামনের দিকে যে ফুড ক্রাইসিসের দিকে যেতে থাকবো, সেটা থেকে আমাদের নিস্তার হবে না। এখন ক্যাম্পেইন করা হোক বা সরকারের পক্ষ থেকে হোক, পরিবেশবাদীদের পক্ষ থেকে হোক, বিভিন্নভাবে কিন্তু আমাদেরকে বোঝানো হচ্ছে। আমরা এগুলো এখনও রিয়ালাইজ করতে পারছি না। আমরা
বাংলাদেশের মানুষের কিছু সমস্যা আছে। আমরা প্রেস্টিজের জন্য হয়তো এই কৃষি কাজকে একটু দূরত্বতে রেখেছি। তো আমাদেরকে কিন্তু আমাদের কৃষক ভাইদেরকে হেল্পের জন্য এগিয়ে যেতে হবে এবং সেই সাথে নিজের যে দায়িত্ববোধটুকু আছে সেটাতে করে আপনার ঘরের প্রতিটা মেম্বারকে আপনার সেই গ্রিনের সাথে আপনার অ্যাটাচ করতে হবে। আপনাকে গ্রিনের প্রতি দায়িত্ব পালন করতে হবে। এটা যদি না করেন, গ্রিন আপনার প্রতি প্রতিশোধ নেবে, আমার প্রতি প্রতিশোধ নেবে আমি দায়িত্ব পালন না করলে। আপনি, আমি, আমরা সকলেই যার যার দায়িত্ব থেকে যতটুকু পারি করতে হবে, না করলে আমাদেরকে ফুড ক্রাইসিস ফেস করতে হবে। এখানে আপনি কোনো ধরনের যুক্তি তর্ক এই ওই বিভিন্ন কিছু বলে আসলে বলার সুযোগ নাই। বলতে পারলে বলতে পারেন, অনেক কিছু কথা বলা যাবে নিজের দায়িত্ব অবহেলা করার চেষ্টা করলে। সো আমি বলবো কি, সবচেয়ে ভালো হবে যে একটা সুস্থ সুন্দর পরিকল্পনা করে আপনার রুফটপ ছাদে হোক বা আপনার বাড়ির ব্যাকইয়ার্ড, ফ্রন্ট ইয়ার্ড যেখানেই হোক বা আপনার গ্রামের জমিতে হোক, আপনারা গ্রিনের যে নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়া সেটার দিকে মনোনিবেশ করুন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেখানে সব কাজ আজকের দিনে সমাধান করে ফেলছে, সেখানে সামনের দিকে আপনাদের খুব বেশি কিছু করার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন শরীফে যেভাবে সব কিছুর ব্যাখ্যা দেওয়া আছে, দুনিয়ার এই চলমান অবস্থার উন্নতি হতে হতে কিন্তু একটা পর্যায়ে গিয়ে আবার আমরা পেছনের দিকে হাঁটা শুরু করব। সেই পেছনের দিকে হাঁটা খুব বেশি সময় দূরে নয়, সেই পেছনের দিকে হাঁটা শুরু হবে যখন আমরা ফুডের ক্রাইসিসে থাকবো। আমরা অবশ্যই পেছনের দিকে যেতে থাকবো। সো আগে ভাগে আমাদের সাবধান হয়ে কাজকর্ম শুরু করলেই ভালো হয়। তো আজকে এতটুকুই। পরবর্তীতে আমি ভাবছি জলবায়ুর প্রতি আমাদের যে দায়িত্বটা সেটা করতে পারার জন্য স্টেপ বাই স্টেপ কিছু গাইডলাইন তৈরি করব। আশা করি সাথে থাকবেন। ভালো লাগবে, ভালো না লাগলে কমেন্টে জানাবেন। আমি নিজেকেও ইমপ্রুভ করার চেষ্টা করব। আমিও মানুষ, আমার শেখার অনেক কিছু বাকি আছে। দায়িত্ববোধের জায়গাগুলোকে আমারও আরও অনেক ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে। আমরা কেউ সব কিছু শিখে ফেলি না, এটা যারা মনে করে তারা ঠিক না। আমাদের শিখার কোনো শেষ নাই। কিন্তু আমিও আপনাদের কাছ থেকে, আপনারা যদি আমাকে কমেন্টে অ্যাডভাইস করেন, সেটা থেকে কিন্তু আমি আমার নিজেকে উন্নত করব, আরও ভালো, আরও বড় দিকে চিন্তা করতে পারবো, আরও ইফেক্টিভ চিন্তা করতে পারবো। সো মিলেমিশে একই সাথে জলবায়ু পরিবর্তনের যে ধ্বংসাত্মক লীলাটা সামনে শুরু হবে, সেটা থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে পূর্ব প্রস্তুতি নেওয়া উচিত। ধন্যবাদ।